রাজধর্মে ফিরহাদ বিবৃতি। বিধানসভায় বেনজির পদক্ষেপ। রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বাইরের এক মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিলেন। অধ্যক্ষের নির্দেশ মেনে বয়ান দিলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র। সম্প্রতি এক অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। ধর্মীয় বিভাজনের অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়, বিধানসভাতেও সুর চড়ায়। মন্ত্রীকে বয়কট থেকে ওয়াকআউট, কিছুই বাদ রাখেনি। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার এই জট কাটাতে উদ্যোগী হন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পালন করেন রাজধর্ম। বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভায় বিবৃতি দেওয়ার নির্দেশ দেন, যা নজিরবিহীন। অধ্যক্ষের নির্দেশ মতো বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বলেন, আমার উক্তির অপব্যাখ্যা করা হচ্ছে। আমাকে আপনারা ধর্মনিরপেক্ষ ভাবেন কি না, কোথায় ধর্মীয় সভায় কি বলেছি তা কেন ধরছেন? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন, আপনাকে মন্ত্রী বা মেয়র হিসেবে ডেকেছিল। আমরাও সনাতন হিন্দুর কথা বলি, এটা আপত্তি নেই। আমাদের আপত্তি দ্বিতীয় অংশে। আমাদের মনে হয়েছে এই আহ্বান যথাযথ নয়। আপনাকে ক্ষমা চাইতে হবে সেটা বলছি না, আপনি দুঃখিত সেটা বলুন, এখানেই মিটে যাবে। ফিরহাদ হাকিম তখন বলেন, আমি সজ্ঞানে বা অজ্ঞানে কোনো ধর্মকে অপমান করি না। আমি নিজে দুর্গাপুজো এবং কালী পুজো করি। আমি কাউকে আঘাত করিনি, করব না, সারা জীবন মেনে চলি। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিধানসভায় বিরোধী মানে শুধুই বিজেপি, শাসক দল তৃণমূল। বিজেপির তুলনায় শাসকের সংখ্যার জোর কয়েক গুণ বেশি। বিধানসভায় এই সংখ্যার জোর শাসক দল দেখাতেই পারত। বিরোধীদের দাবি মানার কোনো চাপ শাসক শিবিরের উপর ছিল না। তা সত্ত্বেও রাজধর্ম পালন করলেন অধ্যক্ষ। বেনজির ভাবে বিধানসভার বাইরের বিষয় নিয়ে মন্ত্রীকে বিধানসভায় বয়ান দেওয়ার নির্দেশ দিলেন। পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে তৃণমূল হাতিয়ার করতেই পারে, কারণ তারা দাবি করার সুযোগ পেয়ে গেল মোদী সরকার বিরোধীদের কণ্ঠরোধ করলেও তৃণমূল সরকার তা করে না। তাই বেনজির ভাবে বিজেপির দাবি মেনে রাজ্যের মন্ত্রীকে বয়ান দিতে বলেছেন অধ্যক্ষ, সেটাও আবার বিধানসভার বাইরে করা মন্তব্য নিয়ে। মন্ত্রী সেই মতো বয়ানও দিয়েছেন। দিল্লি স্পিকার, যিনি জরুরি অবস্থাকে আলোচনার পারমিশন দেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটবন্দি বললে বলেন পুরনো ঘটনা বলা যাবে না। বিমান ব্যানার্জি আজকে বিজেপিকে নিজেদের ফাঁক থেকে বের করে আনতে যে স্পেসটা দিলেন, এটা থেকে লোকসভার ওম বিড়লাদের শেখা উচিত। যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে, তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন। বাট আমরা ধন্যবাদ জানাই, চাপে পড়েই বলুন কি এমনিই বলুন, উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল, তার জন্য আমরা। নিউজ 18 বাংলা।